স্বাভাবিকভাবে এখানে অনুপ্রবেশের চেষ্টা, অনুপ্রবেশ ঠেকাতে কাঁটা তারের বেড়া প্রয়োজন। এবার কাঁটা তারের জন্য বাগদায় জমি দিলেন গ্রামবাসীরাই। গত বছরে বাংলাদেশে অশান্তি, এরপর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বয়রা সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য জমি দান করলেন স্থানীয়রা। হ্যাঁ, আমার বাড়ি জমি দুটোই তার কাটার আন্ডারে পড়েছে, সে শর্তে আমরা টাকা পেয়ে গেছি, আমরা সরিয়ে নিয়েছি, এখন কাজ চলছে। আমরা খুব সন্তুষ্ট, তার কাটা হয়ে যাক, আমাদের ইন্ডিয়ার সুরক্ষিত থাকুক। উত্তর 24 পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত 214 কিলোমিটার, এর মধ্যে 103 কিলোমিটার সীমান্তে কাঁটা তার নেই। বাগদার বয়রায় এরকমই খোলা সীমান্ত রয়েছে 5 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটা তার না থাকায় মাঝে মধ্যেই এপারে ঢুকে পড়ে বাংলাদেশি চোরাচালানকারীরা। এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটা তারের বেড়ার দাবিতে সরব গ্রামবাসীরা, কিন্তু জমি জটে সেই কাজ শুরু করা যায়নি। এবার কাঁটা তার বসাতে গ্রামবাসীরাই জমি দান করলেন। বাংলাদেশের যা বর্তমান অবস্থা, সেই অবস্থার দিকে তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয়, তার জন্য তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে এবং অনেকে ঘরবাড়ি ভাঙছে এবং পয়সা করেও পাচ্ছে জমির, যার ফলে তার কাটার কাজটা খুব দ্রুত হচ্ছে। সম্পূর্ণ নতুন করেই তার কাটাটা হচ্ছে। বাগদার কুলনন্দনপুর এবং পাঁচবেড়িয়ার মধ্যে 5 কিলোমিটার সীমান্ত খোলা, এখানেই কাঁটা তার বসানো হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 1 কিলোমিটারের বেশি কাঁটা তার দেওয়ার কাজ শুরু হয়েছে। বয়রার যে কটা মৌজা আছে সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি। এবার কিনে বিএসএফকে হ্যান্ড ওভার করার কথা, সেটা হ্যান্ড ওভারও করে দিয়েছি। এবার ফেন্সিংয়ের কাজ চালু হয়েছে, সেটা আমি জানতে পেরেছি। ফেন্সিংয়ের কাজ তো মূলত সিপিডব্লিউডি করে, আমাদের কাজ হচ্ছে জমিটা পারচেস করা এবং বিএসএফকে হ্যান্ড ওভার করা। তো সেই কাজ দ্রুততার সঙ্গেই চলছে, বেশিরভাগটাই হয়ে গেছে। সম্প্রতি জলপাইগুড়ির বেড়ুবাড়িতে 19 কিলোমিটার খোলা সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দান করেন স্থানীয়রা। সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে এবার উত্তর 24 পরগনার বাগদায় জমি দান গ্রামবাসীদের। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। 45 বছর পর সেচ খাল সংস্কার, পিংলা থেকে সবং। এই খাল সংস্কারে 2.5 লক্ষ কৃষকের উপকার হবে। পশ্চিম মেদিনীপুর, এখানে পাশাপাশি দুটি ব্লক, সবং এবং পিংলা। এই দুটি এলাকায় প্রায় 2.5 লক্ষ কৃষক। তাদের দাবি, এলাকায় সেচ খাল আছে, কিন্তু সেটা বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। তাই চাষের জন্য এতদিন পাম্প বসিয়ে দূর থেকে জল আনতে হতো, তাতে খরচও প্রচুর। এবার এই সমস্যা মিটতে চলেছে। পিংলা থেকে প্রায় 10 কিলোমিটার লম্বা সেচ খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 10 কোটি টাকা। চাষির জন্য জল আইলে ভালো হবে, চাষি উপকৃত পাবে। আগে তো চাষ হতোনি, তারপরে মিনি হতে চাষ হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে বেশি। হ্যাঁ, জল নিলে তো সুবিধা হয়। আগে চাষ বলতে হতো না, 20 ফুটের সেরু ছিল। আজকে এখন এই যে মিনি হয়ে গেছে। আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগছে বিনামূল্যে যাতে জলটা আসে। পিংলার জামনা থেকে সবংয়ের বাড়জীবন পর্যন্ত সেচ খাল প্রায় 10 কিলোমিটার। এই খাল প্রায় 45 বছর সংস্কার করা হয়নি, তাই চাষের জন্য ঠিকমতো জল পাওয়া যায় না। এবার সেই খালেরই সংস্কার, প্রায় 1 মাস ধরে কাজ চলছে। এই খালের সঙ্গে যুক্ত মোহনপুর ব্যারাজ, কংসাবতীর জল ব্যারাজ দিয়ে খালে ঢুকবে, সেই জল ব্যবহার করতে পারবেন কৃষকরা। 45 বছর মেদিনীপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি। 1,20,000 পিংলার কৃষক, 1,10,000 সবংয়ের কৃষক। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোঁড়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ইন্দাসে প্রতি বর্ষায় বাঁধ ভাঙে, পাড় ভাঙে, কৃষকের জমি শেষ হয়ে যায়। আর দিদিকে বলো ফোনেই সমস্যার সমাধান। বাঁকুড়ার ইন্দাস, এখানকার মঙ্গলপুর পঞ্চায়েতের বেতালান গ্রাম দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর।
পাশেই বিঘার পর বিঘা কৃষি জমি। প্রত্যেক বছর বর্ষায় নদীতে যখন জল বাড়ে তখন পাড় ভাঙেই তলিয়ে যায় কৃষি জমি। এবার বর্ষার আগে এই সমস্যার সমাধানে ময়দানে সেচ দপ্তর। নদীতে অস্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন পাড়ে বাঁধের আবেদন করে কাজ হয়নি। গত বছর দিদিকে বলো হেল্পলাইন নম্বরে তারা ফোন করেন, তারপরেই বাঁধের কাজ শুরু। হাজার বিঘে জমি আমাদের নদী গর্ভে চলে গেছে। এরপরে আমাদের বাড়িগুলো যেতে বসতো। আমরা দিদিকে বলোই ফোন করে আমরা এই কাজটা পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি। এখন কাজ হচ্ছে, আমরা খুবই খুশি। কাজ হয়ে গেলে নতুন করে আর আমাদের জমি যাবে নাই। বন্যাতে ভেঙেছে। কখন? আগের বছর পুরোই ভেঙে গেছে, জমি ফমি সব চলে গেছে, ঘরও ঢুকে গেছে। রাতে বান এলে আমরা তো ঘুমাতেই পারিনি। হ্যাঁ, কাজ শুরু হয়েছে, পুরোটাই খুশি। দ্বারকেশ্বর নদ গরমে শুকনো, জল প্রায় থাকেই না, কিন্তু বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর। গত বছর পাড় ভেঙে যায়, সেখানেই কাঠ এবং বালির বস্তা ফেলে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কৃষি প্রধান এলাকা, এইদিকে অনেক কৃষক জমি অনেকটা নদী গর্ভতলে মানে চলে গেছে। গত বর্ষা তো আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবারও বর্ষার আসছে এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে, এতে অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে, যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট মানে নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। সব মিলিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে এলাকার মানুষজন। ভাঙন যাতে রোধ করা যায় তার জন্যই রাজ্য সরকারের এই বরাদ্দ, এবং সেই কাজ ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। ইন্দাস থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। প্রচন্ড গরমে আমরাই কাহিল, আমরা তো তাও এসিতে থাকার অবস্থা আছে, কিন্তু ঘোড়া, কলকাতা পুলিশের ঘোড়ার জন্য এবার এসি ঘর। কলকাতায় গরম চরমে, একেবারে হাঁসফাঁস অবস্থা। অফিসে এসি, বাড়িতেও এসি, এবার কলকাতা পুলিশের আস্তাবলেও এসি। যে ঘোড়াদের কলকাতা পুলিশের বিভিন্ন কাজে কিংবা স্পোর্টসের বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখা যায়, তাদের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সে এতদিন পর্যন্ত ঘোড়ার আস্তাবলে এসির ব্যবস্থা ছিল না। কিন্তু এবার আলিপুর বডিগার্ড লাইনে থাকা 29টি ঘোড়া বাহিনীর সদস্যের জন্য তৈরি করা হলো নতুন এসি আস্তাবল। আলিপুর বডিগার্ড লাইন্সের আস্তাবল, লালবাজারের মাউন্টেড পুলিশের 29টি ঘোড়ার ঠিকানা। এখানেই বসেছে এসি। ঘোড়াদের সুস্থ রাখতে উদ্যোগী কলকাতা পুলিশ। উর্দিধারীদের বিশেষ বাহিনী মাউন্টেড পুলিশ বা ঘোড়সওয়ার পুলিশ। ভারতের প্রাচীনতম মাউন্টেড পুলিশ বাহিনী কলকাতা পুলিশে। ঘোড়ায় চড়ে টহল দেয় পুলিশ, বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করে, ট্রাফিকও সামাল দেয়। কলকাতা পুলিশের ঘোড়াদের এমনই নানা গুরু দায়িত্ব। এবছরের গরমের মধ্যে আলিপুর বডিগার্ড লাইন্সের 8টি ঘোড়া অসুস্থ হয়ে পড়ে। তাদের সুস্থ করতে এসি চেম্বারে পাঠানো হয়। এবার তাদের ঘরেই এসি। কলকাতার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে সামার সিজনে, গরমকালে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায়, এদের শরীরের তাপমাত্রাও এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে, যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি, সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোড়ার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে। তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি, তাতে হলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি বেটার হচ্ছে। কলকাতা পুলিশের কাছে 22 থেকে 25 প্রজাতির ঘোড়া রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও ঘোড়া আনা হয়। আলিপুর বডিগার্ড লাইন্স ছাড়াও এসএন ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের আস্তাবল রয়েছে। এসএন ব্যানার্জি রোডে রয়েছে 38টি ঘোড়া, আর আলিপুর বডিগার্ড লাইন্সে 29টি। 2014 সালে এসএন ব্যানার্জি রোডের আস্তাবলে 4টি এসি ব্লক করা হয়। গরমের জেরে আলিপুর বডিগার্ড লাইন্সে কোনো ঘোড়া অসুস্থ হয়ে পড়লে এসএন ব্যানার্জি রোডে পাঠানো হতো।
এবার আলিপুরের আস্তাবলেও বসানো হলো এসি। আর সেই এসি ঘোড়ার আস্তাবল ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সে। ক্যামেরায় সনতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার